আচ্ছা, এখন আমরা দেখব যে একটা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে বা ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে আমাদের আমাদের অ্যাকাউন্টটা কিভাবে, আমরা যদি অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়, মানে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা যদি দেখেন এই কারণে কোনো কারণে সাসপেন্ড হয়ে যায়, এই অ্যাকাউন্টটা আমরা কিভাবে ঠিক করব, এবং আমরা চাইলে একাধিক অ্যাড ম্যানেজার কিভাবে ঠিক করব, মানে তৈরি করব। এখন আমাদেরকে অ্যাড ম্যানেজার তৈরি করতে হলে আগে আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। এখন আমরা অ্যাড ম্যানেজারই বুঝি না, বিজনেস ম্যানেজার কি করে বুঝবো? আচ্ছা, এখন অ্যাড ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কি, এগুলো তো আবার আমাকে বুঝতে হবে। আমাদের ফেসবুকে ডিফল্ট ভাবে যেটা থাকে, মানে আমাদের প্রত্যেকটা ফেসবুকে এই যেটা দেখেন, এইটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি, বাট এটা হচ্ছে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকে। এটা যদি কখনো নষ্ট হয়ে যায়, আমরা চাইলে এই একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। দেখেন এখানে কিন্তু লেখা আছে বিজনেস পোর্টফোলিও, বাট এটা আগে ছিল বিজনেস ম্যানেজার নামে, বাট এটা পরবর্তীতে বিজনেস পোর্টফোলিও মানে দিয়েছে আর কি। এখন আমার এইটা যেমন নষ্ট হয়ে গেল, আমি কিন্তু এইটা থেকে কি করতে পারি, অ্যাড রান করতে পারছি। এখন আমরা এটা তৈরি করার জন্য যেটা করব, আমরা এখান থেকেও সরাসরি করতে পারি। আবার হচ্ছে এখান থেকে যদি মেটা বিজনেস সুইট বা ম্যানেজার যেটাই লিখি, আচ্ছা এখন আমি এটাতে ক্লিক করব। আবার আমরা চাইলে পেজ থেকেও যেতে পারি, পেজের মধ্যেও কিন্তু মেটা বিজনেস সুইট নামে অপশন আছে। আচ্ছা, এখন আমাদের যখন কোনো একটা মানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, বিজনেস ম্যানেজারটা হচ্ছে বিজনেসের জন্য, যেটাকে হচ্ছে বিএম শর্টকাট বলা হয়, বিএম, বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার হচ্ছে বিজনেস পারপাসের জন্য করা এবং একাধিক অ্যাড রান করার জন্য। আর অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে যে শুধুমাত্র নিজের পার্সোনাল কাজের জন্য, যেটাকে হচ্ছে সিঙ্গেল কাজ করার জন্য। আর বিজনেস ম্যানেজারটা হচ্ছে যে আমরা একাধিক ক্লায়েন্টের কাজ করার জন্য বা বিজনেস পারপাসে ব্যবহার করার জন্য ইউজ করে থাকি। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদেরকে একটা পেজ থাকতে হবে, মানে একটা করে ফেসবুক পেজ, মানে হচ্ছে একটা করে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা করতে পারবো। তো আমরা এই যে যেমন এইটা একটা পেজ, আজকে ধরেন এই পেজের আন্ডারে আমরা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। আচ্ছা, এখন এই দেখেন এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট, বাট এখানে কিন্তু আমার পেজ। একটা জিনিস লক্ষ্য করবেন, এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, এটা হচ্ছে পেজ, মানে এই অ্যাকাউন্টের আন্ডারে এইটা হচ্ছে পেজ। আমি যেই পেজের আন্ডারে অ্যাড রান করব, বুঝেন, ক্লায়েন্টের বা আমার, আমি যেই পেজের আন্ডারে অ্যাড রান করব, ওই পেজের আন্ডারে আমি হচ্ছে এইভাবে ওইটাকে মানে সিলেক্ট করে দিব। আচ্ছা, আমি এখানে ধরেন তাসফি আইটি নামে করব না, ধরেন বেস্ট সিন নামে করব। আমি কি করলাম, এই বেস্ট সিন নামে আমি হচ্ছে এটার মধ্যে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করার পর আমাদের এখন কাজ হচ্ছে যে এখানে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। আমরা এই ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব। আচ্ছা, বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটা আসছে, এখানে বলছে যে বিজনেস পোর্টফোলিও নেম, তারপরে ইন্টারিয়র কন্টাক্ট ইনফো, ফার্স্ট নেম লাস্ট নেম এবং বিজনেস মেইল। তো এখন কথা হচ্ছে যে আমাদের তো বিজনেস মেইল নাই। একটু আগে আমরা যেমন ক্লিয়ার করলাম যে বিজনেস মেইল, তো আমাদের তো এই বিজনেস মেইল নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার ওইটা দরকার নেই, আমার এখন একটা বিজনেস পোর্টফোলিও নেম দিতে হবে, মানে আমি কি নামে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করব। সাপোজ হচ্ছে আপনি যে কোনো নামে তৈরি করতে পারেন, বাট আমি এখানে কি করব, আমার যে মানে পেজ আছে, এই পেজটাই তো আমার বিজনেস, সুতরাং আমি ওই পেজের নামই দিব। আচ্ছা, আচ্ছা, পেস্ট সিন, এরপর আমি ধরেন আমার নামটাই দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, বিজনেস অ্যাকাউন্ট সেটআপ করার জন্য আমরা হচ্ছে ক্লায়েন্টের নাম দিয়ে দিব। অনেক সময় এই শুধু এই বিজনেস ম্যানেজার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার জন্যই $5 থেকে $10 $20 আমরা অনেক সময় ক্লায়েন্টদের কাছ থেকে চার্জ করে থাকি। আপনারাও এগুলো নিতে পারেন। আচ্ছা, এখন বলছে যে বিজনেস ইমেইল, মানে হলো যে আমাদেরকে এখন একটা বিজনেস ইমেইল লাগবে। এখন
আমরা এখন মেইল নিয়ে আসি। এখন কথা হচ্ছে যে আমাদের বিজনেস মেইল তো নাই, কোনো টেনশন নাই। আমাদের একসময় এখানে বিজনেস মেইলই দরকার হতো। বিজনেস মেইল ছাড়া নরমাল মেইল দিয়ে এখানে করা যেত না। বাট এখন আমাদেরকে নরমাল মেইলটাও আমরা এখানে করতে পারি। আচ্ছা, এখন কোন মেইল দিয়ে যে আমার করা নাই, আচ্ছা এটাতে একটু ট্রাই করে দেখি। হুম, একটা আমি মেইল কপি করলাম। আচ্ছা, মেইল কপি করার পর আমরা হচ্ছে এই মেইলটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এখন এই পেজ বা আমার অ্যাকাউন্ট কোন জিমেইল দিয়ে এটা কোনো বিষয় না। এখানে আপনি যে কোনো মেইল দিতে পারেন। ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, এখন আমি যখন ক্লিক করলাম আমার পরবর্তীতে একটা অপশন আসছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্লেম ইনফো দিস বিজনেস পোর্টফোলিও, মানে হলো যে আমি যে বিজনেস অ্যাকাউন্টটা ধরেন এই যে করব বেস্ট সিনের আন্ডারে, আমি এখান থেকে অন্য কোনো পেজ আরও হচ্ছে সিলেক্ট করব কি না। তো আমি এগুলো কোনো কিছুই যদি নাও করি আমার কোনো প্রবলেম নাই, আমি স্কিপ করতে পারি, এমনিতে কোনো কিছু ক্লিক না করে নেক্সট করবো, কারণ আমি অলরেডি তো একটা পেজ নিয়েছি, আমি ওই একটা পেজেই করব। আচ্ছা, এখন আমি যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করলাম, এইটা আমি কি কোনো ক্লায়েন্টকে দিব কাজ করার জন্য, বা অন্য কাউকে কি দিব আমার পেজের অ্যাড রান করার জন্য, অথবা ক্লায়েন্ট যদি বলে যে তার অ্যাকাউন্ট থেকে সে আমার জিমেইলে আমাকে কোড দিবে বা আমাকে কাজ করতে দিবে তার বিজনেস অ্যাকাউন্ট থেকে, তখন আমরা কিভাবে তাকে হেল্প করব বা সে বুঝে না কিভাবে বোঝাবো। তো এখানে ক্রিয়েট করার পর এই দেখেন ইন্টার ইমেইল অ্যাড্রেস, এখানে একটা ইমেইল অ্যাড্রেস যদি ক্লায়েন্ট দেয় বা আপনি দিয়ে দেন, দেওয়ার পর এখান থেকে তাকে কি কাজের জন্য দিবেন, শুধু কি ম্যানেজ এবং এগুলো দিবেন না ফুল কন্ট্রোল হিসেবে দিবেন। ফুল কন্ট্রোল দিয়ে আমরা হচ্ছে যদি এখানে নেক্সট করি তাহলে তার কাছে আমাদের এই মানে অ্যাকাউন্টের বা এই অ্যাড যেটা বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট এখন করছি এইটার অ্যাক্সেস তার কাছে জিমেইলে কোড চলে যাবে। কোড বলতে হচ্ছে একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তার ফেসবুকের মাধ্যমে সে এটা ওপেন করে অ্যাড রান করতে পারবে। আচ্ছা, এটা আমরা এখান থেকে দিয়ে দিব, দিয়ে হচ্ছে নেক্সট করে দিব। আচ্ছা, নেক্সট করার পর এগুলো জাস্ট আমরা হচ্ছে সব কনফার্ম করে দিব, এগুলো আর কোনো কিছু দেখার দরকার নেই। আচ্ছা, এখন দেখেন আমাদেরকে এখানে কি হলো, সুন্দর করে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, মানে হলো কোনো কিছু কিন্তু এখানে নাই। আচ্ছা, এখন আমাদেরকে এখানে বলতেছে গো টু সেটিং অথবা সুইচ বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, এখন আপনি আমাদের হচ্ছে মিটা বিজনেস সুইট যেখানে ছিলাম এখানে আমাদের কাজ শেষ। এখন আমি যদি গো টু সেটিংয়ে আমাদের, আচ্ছা একটু সেটিং দেখে আসি, সেটিংটা আমাদের দেখা দরকার। পরে ওদিকে পরে দেখি, আমরা সেটিংটা আগে দেখি। তো সেটিংয়ে আসার পর আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখেন এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে হলো সাসপেন্ড না, কারণ হলো আমরা তো এটা নতুন করেছি। তো সুতরাং এইটা হলো আমাদের এডিট ইনফোগুলো। আচ্ছা, পরে দেখি, আমরা আগে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট এটা কিন্তু আমাদের হলো বিজনেস অ্যাকাউন্ট হলো, ধরেন বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট হলো। কারণ এইটার আন্ডারে আমাদেরকে এখন একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে যেখান থেকে আমি অ্যাড রান করব। বাট অ্যাড রান করার জন্য যে অ্যাড ম্যানেজার দরকার এটা কিন্তু আমার হয় নাই। মানে এই যে এইটার যেমন অ্যাড ম্যানেজার, এরকম একটা অ্যাড ম্যানেজার তৈরি করতে হবে আমার অ্যাড রান করার জন্য, যেখানে আমার একটা রান থাকবে। মানে হলো যে আমাদের একটা দোকান, ওই দোকানের জন্য আমরা র‍্যাক বা দোকান সাজিয়েছি। ধরেন এটা হচ্ছে আমার দোকান। এখন ওই দোকানের মধ্যে আমি কোনো প্রোডাক্ট রাখবো বা হচ্ছে আমি কোনো সাবান বলেন, বিস্কিট বলেন বা কোনো একটা প্রোডাক্ট পণ্য রাখবো। সেটা আমার কোনো কন্টেইনার হতে পারে, কোনো বক্স হতে পারে বা দোকানে আমার র‍্যাক হতে পারে। এই জিনিসগুলো রাখার জন্য এরকম আমার একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এখন কোথায় যাবো? এই যে অ্যাড অ্যাকাউন্টে যাবো। অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্টে যাবো। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখানে আমাকে বলছে সার্চ বাই নেম অর আইডি, মানে হলো যে আমার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে বা ক্লায়েন্টের কোনো অ্যাড অ্যাকাউন্ট আমাদেরকে এই যেভাবে নাম্বার দিয়ে দেয়, এই যে নাম্বারগুলো আছে না, দেখতে পাচ্ছেন না নাম্বার, এই নাম্বারগুলো যদি ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দেয় তাহলে এখানে আমরা সার্চ দিলে সেটাও অ্যাড করে নিতে পারবো আমরা কাজের সুবিধার্থে। বাট আমরা এখান থেকে নতুন কি করব, নতুন করে তৈরি করব আমরা তো হচ্ছে। বাট যদি আগের কোনোটা থাকে বা হচ্ছে আপনার একাধিক অ্যাড মানে অ্যাকাউন্ট থাকে, এগুলো সার্চ করে এখানে আপনি অ্যাড করতে পারেন। কিন্তু আমি কি করব, আমার কোনো কিছু নাই, আমি প্লাস অ্যাডে ক্লিক করব।
করলে বলতেছে যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট অর ক্লেম অ্যান এক্সাইটিং অ্যাড অ্যাকাউন্ট, মানে হলো এইটা করলে যে আমার অলরেডি অ্যাড অ্যাকাউন্ট আছে বা আমি হচ্ছে সেইটাকে অ্যাড করতে চাচ্ছি সেইটা। আর এইটা অর্থ হচ্ছে যে আমার সরাসরি অ্যাড অ্যাকাউন্ট দরকার কিছু নাই, আমরা ক্লিক করলাম নিউয়ে। ক্লিক করার পর এখন অ্যাড অ্যাকাউন্ট নেম, অ্যাড অ্যাকাউন্ট নেম মানে হলো যে আমি একটা যে রান করব বা আমার যে প্রোডাক্টটা আমি রাখবো একটা কন্টেনারের ভিতরে, পরবর্তীতে যেন আমি বুঝতে পারি যে এই কন্টেনারের ভিতরে বা বক্সের ভিতরে আমি কি রেখেছি, ওইটার গায়ে আমাদেরকে কিছু লিখে রাখতে হয়। তো এইভাবে আমি লিখে রাখবো যেটা হচ্ছে আচ্ছা বেস্ট SCENE বেস্ট সিন অ্যাড অ্যাকাউন্ট আমি আচ্ছা বেস্ট সিন অ্যাড আমি দিলাম। আপনি এখানে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন। আচ্ছা, যেটা আমরা চিনতে পারবো, জানতে পারবো। আচ্ছা, এরপরে হলো যে এখান থেকে আমাদেরকে একটা টাইম জোন দিতে হবে। এখন আমি যেহেতু বাংলাদেশে আছি, আমি হচ্ছে আমার বাংলাদেশের টাইম জোনটাই দিয়ে দিব, এশিয়া ঢাকা। ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের টাইম জোন দিয়ে দিবেন তার দেশ অনুযায়ী। আচ্ছা, এরপর কারেন্সি, ক্লায়েন্ট যদি তার অন্য কোনো কারেন্সি সে দিতে চায় তাহলে সেই কারেন্সি দিবেন, বাট আমাদের ফেসবুক রিকমেন্ড করে বা ফেসবুকের পেমেন্টগুলো ইউএসএ হয়, সাধারণত আপনারা সব পেমেন্টগুলোই দেখবেন ইউএসএই তারা দিতে বলবে, কারেন্সিটা ইউএসডি থাকবে। আচ্ছা, নেক্সট করব আমরা, স্টেপগুলো দেখেন একটার পর একটা একটার পর একটা চলে আসছে। এখন বলছে যে এখানে যে আমরা অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করব বা অ্যাকাউন্টটা যে করব এটা আসলে কি পারপাসে করব, এটা কি আমি আমার বিজনেসের জন্য করব না অন্য কারো বা ক্লায়েন্টের বিজনেসের জন্য করব। তো এখানে আমরা আমাদের জন্যই দিয়ে দিব। আচ্ছা, এরপর আমরা হচ্ছে নেক্সট, তো নেক্সট করার পর বলতেছে যে ফেসবুকের যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অ্যাডভার্টাইজ পলিসিগুলো আছে, এগুলো আমরা আসলে মেনে চলবো কিনা এটার আন্ডারে। হ্যাঁ, আমরা অবশ্যই মেনে চলবো, মেনে না চললে তো আমাদের এই নেক্সট অপশন দিবেই না, কারণ এটা হচ্ছে বাধ্যতামূলক, আপনাকে একটাই অপশন, মানে দ্বিতীয় অপশন নাই, সুতরাং আমাদেরকে এখানে টিক চিহ্ন দিতেই হবে। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা এখন রেডি হচ্ছে, দেখেন অলরেডি। আচ্ছা, এখন বলতেছে যে হচ্ছে যে আমি যে অ্যাকাউন্টটা করছি এইটার পেমেন্ট মেথড অ্যাড করব কিনা, মানে হলো আমি যে অ্যাড রান করব আমাকে তো অবশ্যই কি করতে হবে, ফেসবুককে টাকা দিতে হবে। এখন এটা ক্লায়েন্টের কার্ড হলে ক্লায়েন্টের কার্ড আমরা এখান থেকে হচ্ছে অ্যাড করব, আমাদের নিজেদের কার্ড হলে আমরা আমাদের নিজেদের কার্ড অ্যাড করব। আমাদের আগে কারেন্সি টারেন্সি সেট করলে এরপরে হচ্ছে আমরা নেক্সট করলে আমাদের সব অপশন আমরা পাবো। এটা ক্লায়েন্টের দেশ, তারপর হচ্ছে ক্লায়েন্টের টাইম জোন, আমাদের হলে আমাদের যা আছে শুধু সেমই থাকবে, জাস্ট আমরা হচ্ছে নেক্সট করে যাব। এই যে পার্সেন্ট হচ্ছে। এখন এখানে এসে যে ক্লায়েন্টের যদি আপনার হলো যে ট্যাক্স ইনফো থাকে বা হচ্ছে বিন নাম্বার থাকে তাহলে আমরা হচ্ছে এখানে এডিট করে ওই বিন নাম্বারটা এখানে বসায় দিব। হ্যাঁ, এটা এখানে বসায় দিলে দেখেন অপশনাল এটা আর কি, বিন নাম্বার বসায় দিলে আমাদের যে 15% ভ্যাট এইটা আর লাগবে না। আচ্ছা, এরপর পেপাল অ্যাকাউন্ট হলে পেপাল সিলেক্ট করে দিব, এমনি কোনো অন্য পেপাল ব্যতীত যে কোনো মাস্টার কার্ড হলেই আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে কি করব, নেক্সট করে দেব। কার্ড নাম্বার টাম্বার সব কিছু বসায় দিব। আচ্ছা, দেখেন আমি হচ্ছে এখানে শো করলে বেশ কিছু নাম্বার আসতেছে, এখানে আমার যেহেতু মানে সেভ করা আছে, তো এগুলো দিয়ে আমরা জাস্ট সেভ করে দিব, তাহলেই আমাদের মানে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে শুধুমাত্র সেই অ্যাকাউন্টটা মানে টাকাটা কাটবে। মানে আপনি এখনো ক্লিয়ার হতে পারেন নাই, আমি হচ্ছে আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি কি করব, এখানে আমার কাজ শেষ। হ্যাঁ, আমি চাইলে দেখেন আমি যদি আবার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চাই এইটার আন্ডারে আমার কিন্তু আর হবে না, মানে আমরা করতে গেলে আমাদেরকে ডিরেক্ট বলে দিবে যে হচ্ছে আর পারবো না, কারণ হলো আমরা ফ্রিতে অ্যাড অ্যাকাউন্ট এভাবে মেইল আমরা একটাই করতে পারবো। হ্যাঁ, কখন বেশি করতে পারবো, আচ্ছা আমরা যখন আমাদের যে অ্যাকাউন্টটা আছে, দেখেন আমি যদি এখান থেকে বিজনেস পোর্টফোলিও পারমিশন বা হচ্ছে ইডিট ইনফো, সরি বিজনেস, আচ্ছা যাই হোক আমরা ওটা পরে দেখছি। আমরা এখান থেকে যদি আমাদের যেই ইটা আছে মানে হলো অ্যাড অ্যাকাউন্টটা যেটা রেডি হলো, এটার নাম তো মনে আছে আমাদের, তাই না? এখন আমরা চলে যাব আমাদের অ্যাড ম্যানেজারে, দেখেন আমরা এখান থেকেও যেতে পারি,
এই দেখেন অ্যাড ম্যানেজার। আচ্ছা, এখান থেকেও যেতে পারি যেহেতু আমাদের হচ্ছে অলরেডি এখানে অ্যাড ম্যানেজার আছে। দেখেন আমি এখানে ক্লিক করছি, এখানে কিন্তু এই একটার একটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমি এখন একটা রিলোড দিব। আচ্ছা, রিলোড দিব। আচ্ছা, রিলোড দেওয়ার পর আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা, আচ্ছা টোটাল তো অপশন আসলো না কেন? আসছে। আচ্ছা, এখন আমরা কোথায় যাব? এই যে এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, আমরা যখন এগুলো চেঞ্জ করব আমরা এই নামে যাব, হ্যাঁ? এই নামের মধ্যে যাব। দেখেন অলরেডি বেস্ট সিন নামে আমার কি ওয়ান অ্যাড অ্যাকাউন্ট আমরা হচ্ছে বেস্ট সিন নামে করেছিলাম, মনে আছে? এখন আমরা এই বেস্ট সিনে ক্লিক করব। এখন কথা হলো যে আমার একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। আমি আমার একাধিক কাজের জন্য একাধিক ক্লায়েন্ট থাকতে পারে। এখন আমি পেমেন্ট মেথডগুলো কিভাবে অ্যাড করব, বা আমার হচ্ছে যে একটা পেমেন্ট মেথড দিয়ে বা আমার 10টা পেমেন্ট মেথড দিয়ে আমি 10টা ক্লায়েন্টের কাছে কিভাবে করব। এখন যে কয়টা এখানে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থাকবে ঠিক ততগুলোই আপনি কার্ড ইউজ করতে পারবেন। মানে হলো যে ক্লায়েন্ট সাপোজ এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনার হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা আছে, এইটা ক্লায়েন্টের, আপনি এখানে ক্লায়েন্টেরটা ক্লিক করে দিবেন। এই দেখেন ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, এই দেখেন এখানে ক্লিক করছি, এটা আমার অ্যাড অ্যাকাউন্ট। বুঝতে পারছেন কি চেঞ্জ হচ্ছে? আচ্ছা, আমরা কি আছি না কেউ ঘুমাই গেছি? আছি ভাই। আচ্ছা, আমরা সকলেই যারা আছি সবাই একটু হ্যান্ড রাইজ করব, কথা বলা দরকার নেই, তাহলে বুঝবো যে আমরা এখনো ঘুমায় যাই নাই। আচ্ছা, তার মানে আমরা হচ্ছে একজন ব্যতীত সবাই আছি। সামিরা আক্তার আছেন? আচ্ছা, যাই হোক তার মানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের এইটার মধ্যে আমরা একটা মানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো, এইটার মধ্যেও আমরা করতে পারবো, এরকম যত থাকবে সবগুলোর মধ্যেই পেমেন্ট মেথড অ্যাড করে ক্লায়েন্ট আমাদেরকে দিতে পারবে কাজ করার জন্য, বা আমরাও করতে পারবো। আচ্ছা, এখন আমরা কি করব? এই বেস্ট সিনে ক্লিক করে আমরা এইটাকে হচ্ছে ক্লিক করে সুইচ করে দিব। সুইচ মানে হলো এইটাকে আমরা এখন পারমিশন করে দিব। মানে আমাদের যে দোকানটা আছে সেই দোকানের আমরা হচ্ছে যে প্রধান করে দিব, হ্যাঁ? আচ্ছা, এখন বলতেছে যে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে, যেহেতু আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই, সুতরাং আমরা তো অ্যাড করব না, আমরা হচ্ছে কেটে দিই। আচ্ছা, একটু আগে দেখলাম যে আমার হচ্ছে আহ, এই যে অ্যাড অ্যাকাউন্ট এটা কিন্তু কি ছিল, রিস্ট্রিকশন ছিল বা আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড ছিল, কিন্তু এখন দেখেন আমি কিন্তু অ্যাড রান করতে পারবো এটা দিয়ে। আচ্ছা, এখন এইটাকে অ্যাড রান করার বাকি প্রসেস বাকি সব কিছু কিন্তু সেম। আমরা যেমন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করেছিলাম, তো এই অ্যাড রান করার জন্য এখানেও প্রসেস সেম। শুধু আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে আমার কোনটা সিলেক্ট করা আছে। মানে আমি বেস্ট সিনের অ্যাডের কাছ থেকে টাকা নিয়েছি ডেইলি $10 করে খরচ করব। বুঝেন আমার কথা? যে ডেইলি $10 করে খরচ করব, তিনি তার কার্ড অ্যাড করে আমাকে দিয়েছে 7 দিনের অ্যাড রান। এখন আমি কি করলাম যে এই শাহেদ নামে 2025 অ্যাডটা সিলেক্ট করা আছে, আমি এইটা লক্ষ্য না করে এখানে ডেইলি $20 করে 1 মাসের জন্য অ্যাড রান করে বসে আছি। এই জিনিসটা আমাকে লক্ষ্য করতে হবে। এই ভুলটা আমাদের অনেকের হয়।
বা এই বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য করতে হবে। এখন আমি যে অ্যাকাউন্টটা রেডি করলাম, আমি ধরেন শুরুতে পেমেন্ট মেথড দিই নাই, এখন আমি কিভাবে পেমেন্ট মেথড দিব? তো এই পেমেন্ট মেথড মানে হলো আমার কার্ড অ্যাড করব, এক কথায় হচ্ছে আমার কার্ড কিভাবে অ্যাড করব। তো এই কার্ড অ্যাড করার জন্য আমাদের এই যে বাম পাশে যখন দেখেন আমি কার্সার নিয়ে যাচ্ছি, এইটা অটোমেটিকলি চলে আসতেছে, দেখেন অটোমেটিক চলে আসতেছে। এখান থেকে আমাকে যে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে যেতে হবে। এইটা ছাড়াও আমাকে আরও একটা ওয়ে আছে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। আমরা যদি আমাদের যে জিমেইল আছে, এই জিমেইলের এখানে থেকে, এই জিমেইল থেকে যদি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাই, এখানে গেলেও আমরা হচ্ছে অ্যাড করতে পারবো। আচ্ছা, ওইটা আমাদের শুধু এই ক্ষেত্রে না, ওইটা আমাদের হচ্ছে যে গুগল অ্যাডের অ্যাকাউন্টের ক্ষেত্রে ওই সেম কার্ড নিয়ে নিবে। এটাও আমি একটু পরে দেখাচ্ছি, এটা আগে দেখাই। এই যে সেট আপ ইউর অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে, আচ্ছা এই অ্যাকাউন্ট, আচ্ছা এটা হলো আমাদের অ্যাকাউন্ট, বলতেছে আমাদের বর্তমানে কোনো ব্যালেন্স নাই, অ্যাড পেমেন্ট, এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকেও আমরা অ্যাড করতে পারি। এই যে অ্যাড ক্লিক করলে আমাদের এই অপশন চলে আসবে। আচ্ছা পেমেন্ট মেথড, আমাদের অনেক সময় কার্ড রিমুভ করে দিতে হয়, দেখা যাচ্ছে যে আমি একটা কার্ড একটা অ্যাকাউন্টে অ্যাড রান করেছি, করার পরে আমার 7 দিন 5 দিন চলার পর মনে হয়েছে বা যে ওই অ্যাকাউন্টটা আমি হচ্ছে ওই রিমুভ করে দিব। তো সেক্ষেত্রে আমাদেরকে রিমুভ করতে হয় হলো, আচ্ছা একটু ভিডিওটা ওপেন করি। আচ্ছা এখন আমাদের এখানে পেমেন্ট মেথডে যদি আমরা আসি, এখান থেকে আমরা যা পেমেন্ট অ্যাক্টিভিটিসটা দেখতে পারি, হ্যাঁ, যে আমাদের যেহেতু এখানে কিছু নাই, পেমেন্ট অ্যাক্টিভিটিস মানে হলো যে আমরা কত ডলার খরচ করতেছি, ক্লায়েন্ট আমাদের হচ্ছে যে কত ডলার আমাদের ব্যালেন্স আছে, কত ডলার ডিউ আছে, এবং এই যে ট্রানজ্যাকশন মানে আমরা বুঝি কোন কাজে কোন অ্যাডের জন্য কত ডলার করে কাটতেছে, চার্জ করতেছে, এগুলো সব আমরা এ টু জেড দেখতে পাবো হচ্ছে এই পেমেন্ট অ্যাক্টিভিটিতে আসলে, হ্যাঁ। এবং ইভেন্ট ম্যানেজার পরে আমরা শিখবো, অ্যাডভার্টাইজ এগুলো দরকার নেই। আচ্ছা অ্যাড রিপোর্ট, আচ্ছা অ্যাড রিপোর্ট মানে আমাদের কিছু নাই, নতুন, যার কারণে এখানে কোনো কিছু শো হচ্ছে না। এগুলো চাইলে আমরা কি কি জিনিস দেখা দরকার এগুলো হচ্ছে ফিল্টার করলে সেগুলো দেখতে পারি, হ্যাঁ। এবং কাস্টমাইজ করতে পারি, ডেট কম বেশি করে দেখতে পারি, এবং টোটাল রেজাল্টটা আমরা চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারি। মানে এগুলো লাইভ এবং অ্যাড রান থাকলে এই বিষয়গুলো আমাদের দেখা সুবিধা হয়। আচ্ছা আমি আপনাদেরকে সামনে ক্লাসে আমার আগের অ্যাডগুলো আমি আপনাদেরকে টোটাল দেখাবো, হ্যাঁ। আমি যেহেতু একটু এদিকে কথা বলি, মানে হয়ে গেছে।